আমার যে পাস্ট, সে আমার সাথে ট্রাই করা অবস্থায় সে নতুন রিলেশনশিপে গিয়েছে, এটা নিয়েও আমার কোনো প্রবলেম নেই, এটা যার যার পার্সোনাল চয়েস। কারণ আমি তো আর তার সাথে ফিক্স করবো না কোনো কিছু। তো সে নতুন রিলেশনশিপে গেল না কি করলো, এটা টোটালি তার পার্সোনাল ম্যাটার। কিছু জিনিস আপনাদেরকে বলি, যেমন সে ইন্ডিয়াতে যাচ্ছে, তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে ইন্ডিয়াতে যাচ্ছে, বাট এইদিকে আমার ফেসবুক পেজে আমাকে টেক্সট পাঠাচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি, তোমাকে মিস করতেছি, আমাকে ভিডিও করে পাঠাচ্ছে আমার পেজে। যদিও আমি এগুলোর কোনো রিপ্লাই করছি না, পরবর্তীতে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিল ইন্ডিয়াতে। তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছ, আবার এইদিকে তোমার এক্স গার্লফ্রেন্ডকেও তুমি টেক্সট করতেছো, এটা তো কাইন্ড অফ চিট, তাই না? সো আমি যখন জানতে পারলাম তাদের প্রথম যে এই ভিডিওটা পাবলিক হলো, তো দ্যাট টাইম সে ইভেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরেও সে আমাকে আমার পেজে টেক্সট পাঠাইছে যে আমি আমার লাইফে সুশ্রী ছাড়া কখনো কোনো মেয়েকে আনবো না। ওইদিকে সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে। লাইক 25 তারিখে আমাকে টেক্সট দিচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি, 29 তারিখে ইন্ডিয়া থেকে আসার পরে আমাকে টেক্সট দিছে যে আমি আমার লাইফে কখনোই অন্য কাউকে আনবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই টাইপের। ওইদিকে তার মাও কিন্তু আমাকে কল করে বলতেছে যে তোমরা বিয়ে করে ফেলো, আমরা বাংলাদেশে আসি। এখানে মাঝখানে অনেক অনেক কাহিনী যেগুলো আমি একদমই বলতে যাচ্ছি না। এরকম যখন হলো, আমি এরকম আমাকে কন্টিনিউয়াসলি টেক্সট দিচ্ছে, মানে সে একা একা টেক্সট দিচ্ছে, বাট আমি রিপ্লাই করছি না। তো তারপরে আমি তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে জানালাম যে আর কোনো প্রবলেম নাই, তার বয়ফ্রেন্ড যদি কাউকে টেক্সট করে তার কোনো প্রবলেম নাই, সে তার ধারণা যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যদি সে এটার সাথে ওকে হয় তাহলে তো আমার আর কোনো প্রবলেম নাই। আমার তাকে জানানো দরকার ছিল, তো আমি জানিয়েছি। ইভেন আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে কয় তারিখ আই ডোন্ট নো, কালকেও আমাকে টেক্সট দিয়েছে। আমাকে কিন্তু সে এখনো স্টিল টেক্সট দেয়, এন্ড সে বলতেছে যে তারা অ্যাকচুয়ালি রিলেশনশিপে নাই, ওই মেয়েটা তাকে ভালোবাসে বাট সে বাসে না। এন্ড হলো গিয়ে তারা কোনো রিলেশনশিপে নাই, তারা জাস্ট কন্টেন্ট মেক করতেছে। আমি যেমন আমার পেজে কন্টেন্ট মেক করি আমার ছেলের ফ্রেন্ডের সাথে, বোথ দ্য সেম থিং, সেও কন্টেন্ট মেক করতেছে। তারা যে সোশ্যাল মিডিয়াতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রিটেন্ড করতেছে, এটা জাস্ট এক সাইড থেকে, মানে মেয়েটার সাইড থেকে, তার সাইড থেকে না, সে স্টিল আমাকেই ভালোবাসে। সো আপনাদের হয়তো বা আমার এই কথাগুলো ট্রাস্ট হবে না, তো আপনারা ভিডিওটা পজ করে পড়ে নেবেন, আমি পিকচার অ্যাড করে দিব, আই মিন স্ক্রিনশট গুলো আমি অ্যাড করে দিব। আপনাদেরকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে তার প্রতি আমার কোনো রকমের ফিলিংস নাই। যদি দুনিয়াতে একটা ছেলে থাকে তাও আমি তার সাথে ব্যাক করবো না, তাকে বিয়ে করবো না। একটা ব্যাপার বলেছে, সেটা হলো গিয়ে সে নাকি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে আমাকে দেখাবে। সো আমি সবগুলো স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিবো, আপনারা এগুলো পড়েন। খুবই লেম একটা কনভারসেশন, লাইক আই ডোন্ট নো এগুলো নিয়ে আমি কি বলবো, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। আমি স্ক্রিনশট গুলো দিয়ে দিবো, আপনারা ওগুলো পড়ে নিয়ে